যে মাতারি লাখ লাখ কোটি টাকা কামায়া শূন্য হাতে বাপের বাড়ি ফিরে আইতে হয়, সেই স্বামীর সংসারে স্ত্রী কতটা ভালো আছিল এটা বোঝার ক্ষমতা অবশ্যই আপনারা রাখেন। তো বুঝছে শুনে মানুষের মন্তব্য কইরেন। বিতির স্বামী বিতিরে অপবাদ দিছে হৌরের লগে ফরকিয়া, হ্যাঁ, মানে বেডার বাপের লগে বেডার বউর ফরকিয়া, এমন অপবাদ দিছে। সেই কথাটা বিথি মিডিয়ার সামনে কইছে। কইতে যায় বিথি আবার একটা উদাহরণ দিছে যে বিথির জামাই হের বোনের খালি রাজরানী রাজরানী কয়। মানে এই রাজরানীর নিয়ে বিথি উদাহরণ দিছে যে হৌরের লগে যদি ছেলের বউয়ের সম্পর্ক হইতে পারে, ফরকিয়া হইতে পারে, তাইলে বোনের লগে তো ভাইয়ের সম্পর্ক হইতে পারে। মানে উদাহরণ দিতে যায় এই কথাটা কইছে। অনেকটা লয় আঙ্গ এক আবিয়াইতে বইনে ভিতরে একবারে মনে করেন দুইয়া ফুসা সাপ করে দিছে। তো হে আবিয়াইতে বইনেরে কইতে চাই, এলা বোন, তোর অনবিয়া শাদী হয় নাই, তোর সংসার সম্পর্কে কোনো ধারণা নাই, তোর অনবিয়া শাদী হয় নাই, তুই বুঝবি কিটা? মনে কর যে যেই মাতারির কোনো স্বাধীনতা নাই, ব্যাংক ব্যালেন্স যা আছে এতদিন ধরে ভিডিও বানাইছে, একটিরও মালিক নাই এই মাতারি, শূন্য হাতে আছে। যে মাতারি মনে করে এত টাকা কামানোর পরেও শূন্য হাতে বাপের বাড়ি ফিরে আইছে, সেই মাতারির সংসার জীবন কিরকম হইতে পারে, স্বামী কিরকম হইতে পারে, এটা তোর ধারণা নাইলা বোন। তোর বিয়া হইলে এটি তুই তো অন বুঝবি। আর আরেকটা কথা হইল, বিথির তালাক হয়েছে, এটা নিয়ে আমরা দেখে বিয়ে বাণিজ্য শুরু করে দিছি। যারা বিয়েতে আফারা ভাইয়ারা ভিডিও বানান, বুঝা হন্যা বানান, এক হাতে তালি বাজে না, বেচারিরে দোষ দিয়ে দিয়ে যে ভিডিওটি বানাইতেছেন, কি বুঝাইতেছেন? আপনারা যেহেতু সংসার করতেছেন, একটা সংসারে কি ঘটনা ঘটতে পারে আপনাকে নিশ্চয়ই ধারণা আছে। ধারণা থাকার পরও আপনারা এই মাতারিরে দোষ দিয়ে দিয়ে ভিডিও বানাইতেছেন। সংসার ভাঙার পিছনে দুইজনেরই হাত থাকতে পারে, কম বেশি। একটা কথা মনে রাখেন, সংসার জীবনে হৌরবাদ একটা মাতারি যে পরিমাণ অপমান অপদস্থ কথাবার্তার শিকার হয়, যদি হ্যার 1% কোনো বেডা মানুষ তার হৌরবাইতে হইতো, তাইলে কোনো বেডারা বউ লইয়া সংসার করতে পারত না। বোঝেন নাই? মাতারিরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে হৌরবাইত অপমানিত হইয়া, বাপ মারে অপমানিত কইরা, ছোট হইয়া টিক্কা থাকার চেষ্টা করে, সংসার টিকে রাখার চেষ্টা করে। যদি মাতারিরা তার হৌরবাড়ির গল্প, তার সংসার জীবনের কথা, স্বামীর কথা মানুষের লগে শেয়ার করতো, তাহলে কোনো মাতারিগো সংসার টিকতো না, কেউ সংসার করতে পারতো না। সংসার জীবনে প্রত্যেকটা মাতারিরই কম বেশি ঝামেলা থাকে, কেউর কম কেউর বেশি। বিথির দোষ দিয়া দিয়া দিয়ে অনেকে ভিডিও বানাইতেছেন, আপনাকে উদ্দেশ্যে আর কি ভিডিওটা। যাগো বিয়া হয় নাই তাগো তো সংসার জীবন সম্পর্কে ধারণাই নাই, বিয়া হইলে হয়তো বুঝবো। আর যাগো বিয়া হওয়ার পরেও আপনারা যারা রোস্টিং ভিডিও বানান, ভাইরাল টপিকের উপরে ভিডিও বানান, আপনাকে উদ্দেশ্য করতেছি, আপনাকেও কিন্তু সংসার আছে। বুঝা হইন না কথা কয়েন, একজনের দোষ দিয়েন না। হ্যাঁ, আর কিছু কিছু সময় মানুষের কথা শুনলেই কিন্তু বোঝা যায় কে হাসা কইতাছে কে মিছা কইতাছে, এগুলা কিন্তু বোঝা যায়। এগুলা বোঝার ক্ষমতা রাখেন। তার সংসারে যায় আপনিও দেখেন নাই যে সে কিভাবে জীবনযাপন করছে, আমিও দেই নাই সে কিভাবে জীবনযাপন করছে। অন্তত আমরা দুইজনের কথা শুনেই বোঝার ক্ষমতা রাখা উচিত যে এখানে কে মিছা কথা কইতেছে কে হাসা কথা কইতেছে, এই ক্ষমতাটা রাখা উচিত। আপনারা যে মাতারিডারে দোষ দিয়া দিয়া ভিডিওগুলা বানাইতেছেন, নিজের জীবনের কথাও চিন্তা করেন। নিজেও সংসার করতেছেন, নিজেরও সংসার আছে, নিজেরও জীবন আছে। আল্লাহ কোন সময় কারে কিভাবে বিপদে ফেলায়, কার লগে কোন কি ঘটবো আমরা কেউ কিন্তু কইতারি না। তো মানুষের হলে কথা কওয়ার আগে একটু সাবধান হয়ে নিজের কথা ভাইবেন। আন্দাজে কোনো কথা কয়েন না। আন্দাজে কথা কয়া মানে মানুষের কাটা গায়ে নুনের ছিটা দিয়েন না। এক তো বেচারিরা আছে ঝামেলায়, এর মধ্যে আমরা কিছু পাবলিক কাটা গায়ে এমন করে নুনের ছিটা দেই, মানে হেডির যন্ত্রণায় মানুষ আরো শেষ হয়ে যায়। এগুলা কইরেন না। আঞ্চলিক ভাষা একটা কথা আছে, অল্প ত্যাক্ত হইয়া বিলাই গাছে ওঠে না, বুঝেন না? তো অল্প ত্যাক্ত হইয়া একটা সংসার ভাঙে না।